নমস্কার, পিয়ালির কুক হাউসে সবাইকে স্বাগতম। চলে এসেছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম সিম্পল একটি রেসিপি, মুসুরির ডাল। একটু অন্য ধরনের মুসুরির ডালটা আজকে আমি বানিয়েছি। তাহলে চলুন রেসিপিটি স্টার্ট করা যাক। এক বাটি মুসুরির ডাল একটা পাত্রের মধ্যে সবার প্রথমে নিয়ে নেব। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ভালো করে মুসুরির ডালটাকে আমি ধুয়ে নেব। আমার নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটাকে অন করে রাখবেন। যখন নতুন কোনো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, নোটিফিকেশান তাহলে সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে। ডালটা ভালো করে ধোয়া হয়ে যাওয়ার পর যেই বাটিতে ডালটা আমি সিদ্ধ করব সেই বাটির মধ্যে ডালটা দিয়ে দেবো। ছোট এক বাটি ডালের জন্য আমি 2 বাটি জল নিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে বাড়িয়ে রাখবো। ডালটা ফুটে আসলে এরকম সাদা সাদা ফেনা উঠে আসবে। এই ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে। যতক্ষণ অবধি ফেনাটা আসতে থাকবে ততক্ষণ অবধি কিন্তু পুরো তুলে ফেলে দিতে হবে, নাহলে ডালের কিন্তু স্বাদ একদম বদলে যাবে। দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে নুন, দিয়ে আগে ভালো করে ডালটাকে সিদ্ধ হতে দেব। ডালটা সিদ্ধ হতে হতে এখানে আমি একটা গন্ধরাজ লেবু ভালো করে ধুয়ে নিয়েছি। লেবুটাকে এরকম মাঝখান থেকে পাতলা পাতলা করে কেটে নেব। লেবু কাটার পরে কিন্তু লেবুর ভেতরে যে দানাগুলো আছে সেগুলোকে বাদ দিয়ে দিতে হবে। গরমকালে আমরা প্রত্যেকে এইসব ডাল খুব পছন্দ করি। খুবই সাধারণ রান্না, কিন্তু প্রত্যেকেরই এইসব রান্না দেখলে কিন্তু জিভে জল আসে। বিশেষ করে আমাদের বাঙালিদের তো এইসব রান্নাতে যেন প্রাণ আটকে থাকে। দেখুন ডালটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা আর খুব সামান্য পরিমাণে হলুদ। মুসুরির ডালে হলুদটা একটু কম দিলেই ভালো লাগে। দিয়ে আর একটুখানি ফুটিয়ে নেব। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি পরে 2টো শুকনো লঙ্কা ফোড়নে ব্যবহার করব, তাই জন্য এখানে আমি একটাই কাঁচা লঙ্কা ব্যবহার করলাম। আপনারা চাইলে এর থেকে বেশি ঝাল দিতে পারেন। দেখুন আমার ডালটা কিন্তু একদম সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু ডালের কাঁটা ব্যবহার করতে পারেন, আমি আর এখানে কোনো কাঁটা ব্যবহার করলাম না। এবার একটা কড়াইতে দিয়ে দেব খুব অল্প পরিমাণে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে 2টো শুকনো লঙ্কা আর দেব বেশ খানিকটা রাঁধুনি। রাঁধুনি দিয়ে আজকে ডালটা বানাবো, কিন্তু একটু অন্য ধরনের। রাঁধুনি আর শুকনো লঙ্কা থেকে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করলে তখন তার মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা ডালটা। খুব অল্প পরিমাণে জল দেব, অর্থাৎ ডালটা আপনারা আপনাদের পাতলাটা বা ঘনত্ব অনুযায়ী জলটা দেবেন। তবে যে জলটা ব্যবহার করবেন সেটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম জল ব্যবহার করবেন। জলটা দিয়ে ডালটাকে ভালো করে ফুটতে দেব। ফুটে আসলে 2টো লেবু পাতাকে ছোট ছোট করে টুকরো করে কেটে ডালের মধ্যে দিয়ে দেব। ভালো করে ফুটিয়ে নিয়ে নুন আর এখানে একটু মিষ্টি অ্যাড করতে পারেন, তাহলে ব্যালেন্সটা সুন্দর হয়। যেহেতু জল আমি অ্যাড করেছি তাই জন্য খুব ভালো করে ডালটাকে কিন্তু ফুটিয়ে নিতে হবে। ভালো করে ফুটে আসার পর এরপরে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে লেবুর স্লাইসগুলো কেটে রেখেছি সেই স্লাইসগুলো। তবে স্লাইসগুলো দেওয়ার সময় কিন্তু অবশ্যই মনে রাখবেন স্লাইসের ভেতরে যে দানাগুলো রয়েছে সেগুলো ফেলে দেবেন। পাতের মধ্যে পড়লে কিন্তু একদম তেতো লাগবে। স্লাইসগুলো দিয়ে গ্যাসের ফ্লেম একদম বন্ধ। লেবুর এই অংশটা দিয়ে কিন্তু কখনো ফোটাবেন না, তাহলে কিন্তু একদম ডাল তেতো হয়ে যাবে। আশা করি রেসিপিটি ভালো লেগেছে এবং প্রত্যেকেরই একটি প্রিয় রেসিপি, একদম আমি এটা শিওর। চলুন তাহলে আজকের রেসিপি এইটুকুই। আশা করি ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। সম্পূর্ণ রেসিপি দেখার জন্য ধন্যবাদ।